এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তিনখানা প্ল্যান্টের ট্যাঙ্ক, সুন্দর স্কেপ করা রয়েছে। একদম ভেতরের যে প্ল্যান্টস গুলো তারাও খুব হেলদি। তো একটা একটা করে বলো যে এইখানে কি কি ইউজ করা হয়েছে আর এই স্কেপটার মধ্যে কি কি আছে একটু বলে দাও। প্রথমে বলি এই স্কেপটার সাইজটা হচ্ছে ন্যানো ক্যাটাগরিতে চলে আসছে। 14 ইঞ্চি বাই 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি এই একটা ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কের মধ্যে কোনো কিছু ডিফাইন করে করাটা কিন্তু খুব চাপের ব্যাপার, মানে একটা টাফ ব্যাপার। আচ্ছা, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, এই স্কেপটা আমি খুবই তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম। জাস্ট 3টে লেয়ার করে দিয়েছিলাম, যে ব্যাকগ্রাউন্ড, মিডগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড। তো এই ফোরগ্রাউন্ড, মিডগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে প্ল্যান্টগুলো আমি একটু শাফেল করে দিয়েছিলাম। মানে অনেকে ভাবে যে ব্যাকগ্রাউন্ডের গাছ ব্যাকগ্রাউন্ডেই লাগাতে হবে, না হলে হবে না। তো এই ভুল ভ্রান্তটাকে কাটানোর জন্যই এই ট্যাঙ্কটা বানানো। তো এটা যেমন দেখতে পাবেন যে রোটালার যে ব্লাড রেডটা রয়েছে তার সাথে লুইডিগিয়া সুপার রেড রয়েছে, এটা আমার মিড গ্রাউন্ডে দেওয়া। ঠিক আছে। আর যেটা মিড গ্রাউন্ডে ইউজ করা হয়, যেটা এর মধ্যে টেনেলাস রয়েছে, মাইক্রো, ক্রিপ্টোকোরাইন, আপনার স্পাইডালিস রয়েছে, তো এইগুলো আমার ব্যাকগ্রাউন্ডে ইউজ করা রয়েছে। আর ফোরগ্রাউন্ডে মন্টি কার্লো, ওর সাবস্টিটিউট এই মুহূর্তে আর কেউ করতে পারেনি এক্সেপ্ট গ্লসোস্টিগমা। তো ও ফোরগ্রাউন্ডেও আছেই। তার সাথে এটা ড্র্যাগন রক দিয়ে করা, আর ড্র্যাগন রকের সাথে সাথে ওরগুলোকে গ্লু দিয়ে পিসিয়ে করে, আর এখানে সয়েল ইউজ করেছি হচ্ছে ট্রপিকা সয়েল ইউজ করা। আর এখানে তো মানে হ্যাং অন ব্যাগ দেওয়া আছে নাকি? না, এটা ক্যানিস্টার দেওয়া, একদম স্মল যে ক্যানিস্টারটা, ওটা ব্র্যান্ডটা যদি বলি তাহলে সানসানের 603 যে মডেলটা, সেই ফিল্টারটা দেওয়া। আর লাইট হিসেবে আমি এখানে নিও হেলিওসটা দেওয়া রয়েছে। আর আমার প্রত্যেকটা ট্যাঙ্কি কিন্তু CO2 ইনজেক্ট করা। হ্যাঁ, আরে এত হেভি প্ল্যান্টেড তো CO2 দিতেই হবে, খুব স্বাভাবিক। এত সুন্দর যদি প্ল্যান্টের কোয়ালিটি, কালার দেখতে চান তো CO2 কিন্তু দিতেই হবে। এই যেখানে যে প্ল্যান্টস গুলো রয়েছে সেগুলো CO2 ছাড়া করাটা খুবই টাফ, খুবই টাফ। আর এখন ফ্যান দেওয়া রয়েছে, আশা করি আর কদিন পর থেকে ফ্যান লাগবে না। তবে আমি বলবো যে ফ্যানটা লাগিয়ে রাখাটাই ভালো, কারণ টেম্পারেচার ফ্লাকচুয়েট করে প্রচণ্ড। এবার আপনার রুম টেম্পারেচারের উপর নির্ভর করে যে ফ্যানটা আপনি দেবেন কি দেবেন না। এটা সম্পূর্ণভাবে চোখ রাখতে হবে থার্মোমিটারের ওপর। থার্মোমিটার রিডিং যদি সকালে 27 দেখায়, রাত্রিবেলা 22 দেখায়, তাহলে ওই ফ্লাকচুয়েটটা কিন্তু মাছেদের জন্য ভালো না এবং গাছেদের জন্য ভালো না। আচ্ছা, এখানে যে ছোট ছোট স্নেলগুলো রয়েছে, হ্যাঁ, এটা র্যামজন স্নেল। লাল, হ্যাঁ, এটা লাল। আর কি মাছ রয়েছে? আর মাছ রয়েছে এখানে গ্লোলাইট টেট্রা রয়েছে, তার সাথে ব্ল্যাক নিয়ন রয়েছে আমার ডান দিকের ট্যাঙ্কটাতে সব থেকে। আর এই ট্যাঙ্কটাতে এই মুহূর্তে ওই স্নেলগুলো আমি বলবো যে এটা খুব ইনভেসিভ স্নেল। এটা প্রচণ্ডভাবে সংখ্যায় বাড়ে, প্রচণ্ডভাবে বাড়ে। তো এটা আপনি এই স্নেলটা দিলে চেষ্টা করবেন যে যত কম সংখ্যায় দিন না কেন, ওটা 1 মাসের মধ্যে আবার ওটা অনেকটা মাল্টিপ্লাই করে। তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল। আচ্ছা, এরপরের যে স্কেপটা দেখছি এটাও বেশ সুন্দর, ইন্টারেস্টিং। এটার দুটো রক দিয়ে, আর তার সামনে একদম সামনে কার্পেটিং। অ্যাকচুয়ালি দুটো রক নেই, এটা অনেকগুলো রকই আছে, গাছেতে চাপা পড়ে গেছে। মেন ভিউ যেটা, দুটো মাদার রক রয়েছে দুখানা, সেইরি রক। মেন ভিউ কিন্তু দুটো রকই, মানে একটা লেফট সাইডে একটা বড় সাইজ এবং রাইট সাইডে একটা বড় সাইজের। এখানে সেইরি রক দিয়ে ইউজ করা। ওই ট্যাঙ্কটা যেমন ড্র্যাগন রক ছিল, এটা সেইরি রক দিয়ে করা। একটা প্রিমিয়াম সেইরিও আছে, যেটা ওটা প্রচণ্ড ব্ল্যাক হয় টোনটা, ওর মধ্যে ওই ক্যালসিয়াম ডিপোজিটটা কম থাকে, ওই রকটা দিয়ে এটা করা রয়েছে। লিচিং একটু কম, মানে তুলনামূলক আমাদের যে নর্মাল যে রেগুলার সেইরিও তার থেকে লিচিংটা একটু কম, কারণ এটা একদম রক মেটেরিয়াল, একদম হার্ড রক মেটেরিয়াল। এর মধ্যে কোনো পোরাসিটির নামে তো কিছুই নেই। আর তার মধ্যে ক্যালসিয়ামের যে লাইনগুলো, ভেনগুলো, ক্যালসিয়াম ভেনটা কম বলে লিচিংটা একটু কম হয়। সাদার পরিমাণ কম থাকলে লিচিংটা কম হবে। আচ্ছা, এখানে যে গাছগুলো দেখছি পিছনে রোটালা ব্লাড রেড, হ্যাঁ রোটালা ব্লাড রেড রয়েছে, এবং তার সাথে HM মিক্স করা রয়েছে। HM বলতে আমরা হেমিয়ান্থিস মিক্রান্তিমোদি সেটা বলি, পার্লউইড যেটা আমরা বলি। দুটো গাছেরই কালার কিন্তু খুব সুন্দর। এই গাছটা কিন্তু লোটেক হিসাবে ক্যাটাগরির হয়। আমাদের HM যে গাছটা, এটা কিন্তু অনেকে লোটেকই ভাবে, অনেকে লোটেক হিসাবেই করে। তবে এই রকম লাশ গ্রোথ পেতে গেলে আপনাকে CO2 ইনজেক্ট করতেই হবে। আর আমি এই ছাড়া এই এত ভাইব্রেন্ট যে লালটা, এটা কিন্তু হবেই না। আর সামনে কার্পেটটা কি আছে? কার্পেটে মন্টি কার্লো আর ক্রিপ্টোকোরাইন মিক্স আছে।
ওটা ক্রিপ্টোকোরাইন উইলিসি ন্যারো, আমাদের শ্রীপদ্মা ব্র্যান্ডের, যেটা আপনি টিস্যু কালচার হিসাবে আপনি ওই গাছটা আর ক্রিপ্টোকোরাইন লুসেন্সের মধ্যে সেরকম আনুষঙ্গিক ফারাক নেই, সামান্য একটু কালারের ফারাক আছে এই যা। আর কিছু মিড গ্রাউন্ডে টেনিলাস রয়েছে। আর ওই ক্রেভ রয়েছে, শ্রিম্প আছে, শ্রিম্প রয়েছে, রেড চেরি শ্রিম্প রয়েছে, কোনো সুপার রেড ফায়ার রেড নয়, রেড চেরি শ্রিম্প, প্রপার রেড চেরি শ্রিম্প। তার সাথে ওই লাল কন্ট্রাস্টকেই একটু বাড়ানোর জন্য আমি এখানে মাছ ইউজ করেছি আমাদের এম্বার টেট্রা। খুব সুন্দর, কন্ট্রাস্টটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এখানেও সেম ফিল্টারেশন, হ্যাঁ এখানেও সেম ফিল্টারেশন, ক্যানিস্টার ফিল্টার। আর সাথে CO2 দেওয়া আছে, এইটাই একটা অ্যাডিশনাল দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যাকলিট স্ক্রিনটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, যাতে ওই ব্লু আর সাদা যে গ্রেডিয়েন্টটা দেখানোর জন্য ওটা দেওয়া আছে। হ্যাঁ ওটা আপনার স্কেপ ওয়াইজ আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা নরমাল ভিনাইল দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, এরপরে যেটা দেখছি এটা এদের থেকে একটু ছোট আই থিঙ্ক। আর এখানে একটা হ্যাং অন ব্যাগ দিয়ে চলছে, এটা হ্যাং অন ব্যাগ দিয়ে চলছে, হ্যাং অন ক্যানিস্টার এটা মেইনলি। এটা ট্যাঙ্কটার ডাইমেনশন হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটা বটম এলিভেটেড। আমি একটা ছোট্ট আমি শাউট আউট দেবো, এটা এই ট্যাঙ্কটা আমাকে স্পন্সর যে করেছে তার জন্য। এটা মৈনাক দাসের ট্যাঙ্ক, মাস ট্যাঙ্ক, যে খুব দারুণ অ্যাকোরিয়াম বানায় এবং জিরো সিলিকন এবং এই যত ইনোভেটিভ ট্যাঙ্কগুলো সেটা ও বানায়, মৈনাক বানায়। এই ট্যাঙ্কটা আমি ওর কাছ থেকেই পাওয়া। এটার বটম এলিভেটেড রয়েছে, বটম এলিভেটেড ট্যাঙ্ক, 10 ইঞ্চির কিউব। আর তার মধ্যে এইটা আমি চেয়েছি একটু করতে ইবাগুমি, হাইব্রিড ইবাগুমি আমার নিজের মতো করে করা, সেটাকে আমি মানে মেন মাদার রক একটা এবং তার সাথে সাপোর্টিং এ দুটো রক দিয়ে, মানে ইভেন আনইভেন নাম্বার দিয়ে, অড নাম্বার দিয়ে করে দেওয়া। আর পিছনে হেয়ার গ্রাস রয়েছে, হ্যাঁ পেছনে এটা ইলোকারিস অ্যাকিকুলারিস, মানে নর্মাল ডোয়ার্ফ হেয়ার গ্রাসের থেকে এই হেয়ার গ্রাসটা একটু হাইটে বেশি হবে। আর এর সাথে ব্লিক্সা জাপোনিকা রয়েছে আমার দুটো রকের মাঝখানে, ব্লিক্সা জাপোনিকা, তার সাথে কিছু আমাদের মন্টি কার্লো রয়েছে এবং তার সাথে গ্লসো মিক্স করা রয়েছে। ওটা আমি চেয়েছিলাম যে একখানা ট্যাঙ্ক আমার হোক যেটার মধ্যে গ্লসো আর মন্টি কার্লো নিজেদের মধ্যে একটু ব্যাটেল করুক, সার্ভাইভিং ব্যাটেল করুক একটা। খুব সুন্দর লাগছে। আর এখানেও এটার মধ্যে CO2 দেওয়া রয়েছে, কিন্তু এটা আপনারা যদি নো CO2 করতে চান সেরকম ভাবেও এটা করা সম্ভব। বা অনেকে চায় যে আমি 10 ইঞ্চি কিউবের মধ্যে একদম লোটেক যেটা করতে, একদম লোটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বাট লোটেক, তো সেখানে লোটেক গাছ দিয়ে এই মাপটাকেই কনসিডার করা যেতে পারে। আমি যে কোনো টেকই হোক না কেন, সেটা লোটেক হোক বা হাইটেক, আমি একটু প্রেফার করি যাতে ফিল্টারেশন সিস্টেমটা এবং ভালো থাকে। ফিল্টারেশন সিস্টেমটা আপনি যত লোটেকই করুন না কেন, চেষ্টা হবে ফিল্টারেশন সিস্টেমটা অ্যাটলিস্ট ভালো করার, কারণ আপনি টেকটাকে লো করছেন, মানে আপনি CO2 দিচ্ছেন না। হ্যাঁ CO2টা মানে ওটাই ধরা হয়, CO2 ছাড়া বাকি যেগুলো কিন্তু আপনাকে ভালো রাখতে হবে, ওয়াটার চেঞ্জ ঠিকঠাক করতে হবে, টেম্পারেচারটা দেখতে হবে, লাইটটা ভালো দিতে হবে। লো টেক মানে হয়তো অনেক হবিস্টার, নতুন হবিস্টার ভেবে ফেলে যে লো টেক মানে আমি একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে দেবো বা ফিল্টার দেবই না, এই জিনিসটা খুব আসে। তো সেটা কিন্তু উচিত না, বা দেয়ও একটা ছোট হ্যাং অন ব্যাক ফিল্টার দিয়ে দিল, ওটাও কিন্তু ঠিক না, কারণ ব্যাকটেরিয়া কলোনিজেশনটা জায়গা পাচ্ছে না ট্যাঙ্কের মধ্যে। তো এরকম হলে যদি মানে আপনাদের ইচ্ছা থাকে এরকম ট্যাঙ্ক করার, অবভিয়াসলি যোগাযোগ করবেন। আর এরপরে আমরা দেখব কিছু অন্যরকম কিছু ট্যাঙ্ক আর অন্যরকম কিছু মাছ আছে। সেই এখানে একটা খুব সুন্দর ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ড্রিফটুড দেওয়া রয়েছে একটা, আর ভেতরে একটা স্টোনও আছে আই থিঙ্ক, আর এটাকে একটা ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক বানিয়েছে। এই ব্যাপারটা একটু বলে দাও। এক তো এই ট্যাঙ্কটা খুবই ছোট, তো এই ট্যাঙ্কটায় আপনি যদি মাছ রাখবেনও ভাবেন তাহলে খুব জোর হলে একটা বেটা সব থেকে বেস্ট, সেটা তার জন্য কম জায়গা। তো ট্যাঙ্ক সাইজে পরে আসছি। ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক করতে গেলে যেটা মেনলি দরকার হচ্ছে আপনার আমাদের কিছু নেটিভ কালেকশন, যেমন মাছের তেমন ড্রিফটুডেরও। তো নেটিভ ড্রিফট বলতে গেলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের পেয়ারা কাঠ। তো পেয়ারা কাঠের মধ্যে আপনি ওটাকে প্রথমে প্রি ম্যাচিওর করে নিতে পারেন, সব থেকে বেস্ট। আর আরও একটা হয়, পেয়ারা কাঠ দিলেই অটোমেটিক্যালি ওর যে ট্যানিনটা, ন্যাচারাল ট্যানিনটা বেরো, তাতে একটা ব্ল্যাক ওয়াটার হয়। আর তার সাথে ইন্ডিয়ান আমন্ড লিফ, যেটা আমরা কাঠবাদাম বলি, সেই পাতা, বাদাম পাতা, ওই বাদাম পাতা দিয়েই কিন্তু পাতার জলটাকে ব্ল্যাক ওয়াটার বানাতে হয়। এবার সেটাকে আপনি
প্রথমে সেদ্ধ করে নিয়ে ওই যে জলের এক্সট্রাক্টটা বেরোলো সেটাকে আপনি কনসেন্ট্রেট বানিয়ে আপনি পরে ডোজ করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট পাতা জলের মধ্যে দিয়ে দিতে পারেন। ওটা যে কোনো একটা করা যেতে পারে। ব্ল্যাক ওয়াটার বিভিন্ন রকম সাইজে করতে পারেন। বেসিক নিচে একটা স্যান্ডের লেয়ার আর কিছু পেয়ারা ডাল, মেজরলি পেয়ারা ডাল। কেউ কেউ কোকো পিপো দেয়, আমাদের অনেকে পাইন ফল দেয়। আচ্ছা, এবারে এইখানে কিছু ছোট মাছের কালেকশন আছে। এখানে হার্লেকুইন আছে, হ্যাঁ হার্লেকুইন রয়েছে, এম্বার টেট্রা রয়েছে, এগুলো ফর সেল। এইখানে যে ছোট্ট শ্রিম্পটা এখানে আমাদের ক্যামেরাতে দেখানো যাবে কিনা আমি জানি না। এটা দারুণ একটা শ্রিম্প। এই শ্রিম্পটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে স্টক, রেড নোজ শ্রিম্প। এই রেড নোজ শ্রিম্পটা আমানো শ্রিম্পের হিসাব মতো অল্টারনেট করেও চালানো যায়। তো আমানো শ্রিম্প এখন এই মুহূর্তে একদমই পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও তার দামটা অনেক হবিস্ট কনসিডার করতে পারে না। তো সেই ক্ষেত্রে একটা আমানোর জায়গায় 5টা রেড নোজ যদি ছাড়া যায়, তো এটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি এবং অ্যাভেলেবিলিটিও মোটামুটি থাকে। এখন যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা খুব ইন্টারেস্টিং একটা ট্যাঙ্ক। এখানে কিন্তু নেটিভ মাছও আছে, বেটাও আছে। এখানে যে মাছগুলো আছে তারা খুব ইন্টারেস্টিং, এক এক করে বলো। প্রথমেই বলি যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে টায়ার ট্র্যাক ইল। এই মুহূর্তে আমার কাছে কিছু স্টক রয়েছে। তো এই টায়ার ট্র্যাক ইল কিন্তু অনেকেই জানে না বা অনেকেই দেখেনি। আমরা যেটা দেখি মনস্টার, যেটা রেড ইল, সেটা তো আছে। হ্যাঁ, ছোটর মধ্যে টাইগার ইল। টায়ার ট্র্যাক ইলটা কিন্তু অনেকে এই হবিতে অনেকের কাছেই অজানা। তবে এটা বলি যে এই ইলটা রাখতে গেলে কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে ওর খাওয়ার দিকটাও কিন্তু রকম কোনো ড্রাই ফুড অ্যাকসেপ্ট করে না। ও ইদার আপনার কেঁচো যেটা আমরা বলি, টিউবিফেক্স ওয়ার্ম অথবা ব্লাড ওয়ার্ম কিন্তু ও খায়। আর তার সাথে আমার কাছে কিছু ক্যাটফিশ একদম নেটিভ রয়েছে, সেটা খুবই ছোট ছোট। সেটা হচ্ছে আমাদের এখানে স্টোন ক্যাট রয়েছে, আর আরেকটা ক্যাটফিশ আছে সেটাকে বলে হারা হারা ক্যাটফিশ। এটাও একটা নেটিভ ট্যাঙ্ক, নেটিভ ফিশের ট্যাঙ্ক। এখানেও কি কি আছে একটু বলে দাও। এখানে সবার প্রথমে খুব একটা ডিমান্ডিং নেটিভ যেটা রয়েছে সেটা হানিগোরামি। এই মুহূর্তে স্টকটা খুবই লিমিটেড আমার কাছে। তারপরে যদি আমি আসি, তা ব্লাডফিন টেট্রা রয়েছে, কপার টেট্রা রয়েছে, মাউন্টেন মিনো রয়েছে এখানে। আরও এই ট্যাঙ্কে অনেক স্টক থাকে এই মুহূর্তে একদম শেষের দিকে, তো স্টক আপডেট চলে আসবে। নেটিভ ফিশের স্টক হ্যাঁ করা যেতে পারে। আর এই ট্যাঙ্কগুলো আপনি এখানে যে ট্যাঙ্কগুলো দেখছেন এগুলো সবই আপনার 16 ইঞ্চি ডায়ামিটার। তো আমি প্রেফার করবো আপনি অ্যাটলিস্ট এটা 18 ইঞ্চি ট্যাঙ্ক যদি করেন, তো সেখানে আপনি অ্যাটলিস্ট 6টা বা 5টার একটা টেট্রা সোলিং রাখতে পারেন। তোরা একসাথে সোলিং করবে, দেখতেও ভালো লাগবে। এই ট্যাঙ্কে যাদের দেখতে পাচ্ছি এরা সবই আমাদের নেটিভ ফিশ, তাই তো? হ্যাঁ, বেশিরভাগ। এরা সেমি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কিন্তু প্রেফার করে। একদম হার্ডস্কেপের ওপর বা ব্ল্যাক ওয়াটারের ওপর যদি করেন তাহলেও খুব ভালো লাগে, এবং তার সাথে সেমি প্ল্যান্টেড মানে অ্যানোবিয়াস হোক বা একদম লোটেক যে গাছগুলো হয় যা সয়েল বা স্যান্ডের মধ্যে দিয়ে রাখা যায়, তো সেটা কিন্তু ওদের জন্য খুব ভালো হয়, কারণ এদেরকে একটু ন্যাচারাল প্রোভাইড করাটা দরকার। আচ্ছা, ঠিক আছে। তো আমি বলেই প্রথমেই আমার এখানে যে স্ট্রাইপ যেগুলো ঘুরে বেড়াচ্ছে একসাথে সোলিং করছে, তো সেগুলো হচ্ছে মেলন বার্ব। আচ্ছা, আর এইখানে এই যে দেখছেন যে এখানে এইগুলো দেখা যাচ্ছে একটু গোল্ডেন কালারের, যেগুলো ওপরে একটা গোল্ডেন শাইন রয়েছে, এগুলো হচ্ছে আপনার গোল্ডেন বার্ব। আচ্ছা, আর এইখানে দেখুন এই ড্রিফটউডের ওপরে যেগুলো ঘোরাঘুরি করছে, এইখানে একটা হচ্ছে হাইফিন বার্ব, আর এর সাথেই মাঝে মাঝে একজন দুজন ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ড্রেফিন বার্ব। যেমন এখানে রয়েছে ড্রেফিনের ওপরের যে ফিনটা ওটা নিচের দিকে ঝুলে পড়ে, এবং এরা মেল ফিমেলের সাথে যখন একসাথে থাকবে তখন ওই ফিনটা নিয়েই ওদের মেন দেখানোর জিনিস, যে ফিনটা কার বড় হবে বা ফিনটাকে কতভাবে শো অফ করতে পারবে। তো এটাই হচ্ছে এই মাছের স্পেশালিটি। আর এইখানে যেটা ড্যানিও স্পিসিসের মধ্যে যেটা রয়েছে ওপরে, বেঙ্গল ড্যানিও বলে বা টর্কয়েস ব্লু ড্যানিও বলে, এই ড্যানিওটা আমরা ছোটবেলা থেকে অনেকেই দেখেছি এবং অনেকেই আমরা অ্যাকোরিয়ামে পুষেছি। তো একটা নস্টালজিক ব্যাপার এই মাছটা অনেকের কাছেই হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকুন। খুব শিগগিরই আমরা একটা ছোট বাজেট ফ্রেন্ডলি একটা ট্যাঙ্ক করে দেখাবো, খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা, সঙ্গে থাকুন।